সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। দাঁড়াও, একটা কাজ করে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আসছি, 1 মিনিট পর আসছি, 1 মিনিট। এই যে তোমাদের কাছে ফোন রেখে দিয়ে রসুন থেতো করছিলাম, তোমাদের সঙ্গে কথা বন্ধ করে দিয়ে। দেখো সব কাটাকুটি হয়ে গেছে, কালকের মতন। শাক ভাজা হবে রসুন দিয়ে, মাংস হবে, আলু, আর এখানে হচ্ছে একটা সবজি হবে। আমার জন্য একটু বেশি করে সবজি খেতে হবে, সবজি হবে, ঠিক আছে। আর এই যে কালকে রাত্রেবেলা মাংস এনেছিলাম, এই যে দেখো মাংসের মধ্যে ডিম, দেখেছো? আবার এই ডিমটা এই মুরগিরই ডিম। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাবে এক্ষুনি, রান্না করে নেব। আকাশের অবস্থা ভালো নেই বেশি। শাক ভাজাটা করে নিই আগে। আজকে সবজির তরকারি দিয়ে ওটসের রুটি খাবো। হ্যাঁ, এর মধ্যে পাট শাক অল্প একটু ছিল, পাট শাক ভিজিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিই। আমার না শাক ভাজাতে একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে। রসুনও ভালো লেগেছে আগের দিন, কিন্তু পেঁয়াজ দিলে আমার বেশ ভালো লাগে, দুটো স্বাদ পাওয়া যায়। চলো ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। লাল শাক ভাজা করব, সবজির তরকারি করব, মাংস করব, আর মাদের জন্য তেলাপিয়া মাছ করে দেব, ঠিক আছে। চলো এখন হচ্ছে মিক্সিতে মশলাগুলো করি। আর সকালবেলা যে কালকে আমি এটা যে রাত্রে দেখলে তোমরা বানিয়ে রাখলাম, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে 1 চামচ খেলাম জল দিয়ে, বেশ উষ্ণ গরম জল দিয়ে, ভালোই লেগেছে। জোয়ানটা আছে তো, জোয়ানের গন্ধটা বেশ সুন্দর লাগছে, ভালোই লেগেছে, খারাপ লাগেনি একবারে। চলো রান্না বান্না কিছুটা এগিয়ে নিই, পরে আসছি আবার। রান্না যদি এরকম হতো, বসাতাম আর নামাতাম, কি ভালো হতো, তাই না? কখন বসিয়েছি লাল শাক, ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এবার মাংসটা বসিয়ে দেবো, কারণ তোমার দাদা একটু টিফিনে মাংস নিয়ে যাবে। ওই দাদাকে বলেছে রুটি আনতে, আর তোমার দাদা একটু মাংস নিয়ে যাবে। আজকে মাংসের আলুগুলো কাটা বেশি ছোট হয়ে গেছে, দেখো মায়ের সাথে কথা বলতে বলতে কাটছিলাম, ছোট হয়ে গেছে। কালকের ডাল আছে একটু, আজকে আর ডাল করবো না, যেটুকু ডাল আছে যে খাবে তাকে দিয়ে দেবো। অনেক কিছু রান্না হচ্ছে, ডালের আর আজকে দরকার পড়বে না। চলো মাংস রান্না শুরু করে দিই। মশলা বাটা হয়ে কি হলো, বন্ধুরা? এই যে মাংস বসিয়ে দিয়েছি, আর আকাশের অবস্থা দেখেছো? এই দেখো মাংস বসিয়ে দিয়েছি, আর শাক ভাজা তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো তোমরা তো জানোই। আর তোমাদের দাদা একটুখানি মাংস নিয়ে যাবে বলে এই জন্য আরও তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে বসালাম, নাহলে আর একটু পরে বসাতাম গুছিয়ে গাছিয়ে নিয়ে। যাকে রান্না হয়ে যাবে তোমার দাদার খেতে খেতে, ও তো আর ভাত দিয়ে খেয়ে যাবে না, এই যেটা দিয়ে খাবে ভাত সেটা করে দিই। শাক ভাজা আছে, ডাল আছে, আর একটা ডিম পোচ করে দিই, কারণ এখন আর অমলেট করার জন্য আর আমি পেঁয়াজ কাটতে পারছি না। রান্না এখনো হয়নি, আজকে অনেক বেলা হয়ে গেল, 12টা বেজে গেল। এই কড়াইটার মধ্যে এই জন্য বসিয়েছি, আর ভাল লাগছে না আমার, 12টা বেজে গেলে না রান্না করতে আমার আর ভাল লাগে না। এখন এই মাছটা হবে, তরকারিটা নামাবো, গ্যাস মুছবো, ঘর ঝাড় দেবো। আজকে বৃহস্পতিবার, কিচ্ছু হয়নি আমার এখন। দেখো ঘরের কাজও সব পড়ে রয়েছে, এই যে সব পড়ে রয়েছে। সকালবেলা না আমার ঘরে একটা ঝড় ওঠে, একটা টাইমে গিয়ে একটা ঝড় ওঠে, 11:30টা যেই বাজে অমনি একটা ঝড় তৈরি হয় আমার ঘরে। এ বলে ওদিক দিয়ে খেতে দাও, তোমার দাদা বলে খেতে দাও, শান্টু বলে খেতে দাও, মানে কি যে আমার হয়। আর তার মধ্যে ওয়েদারটা কি বিচ্ছিরি, মেঘ করে বৃষ্টি আসলো, কত ভাল লাগছিল, এখন আমার বিচ্ছিরি রোদ্দুর উঠেছে। এই ওয়েদারটা হচ্ছে সব থেকে বাজে ওয়েদার, প্রচণ্ড পরিমাণে গরম লাগে এই ওয়েদারে। যাই হোক চলো, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিই। মাংস হয়ে গেছে, কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি খেলাম একটু কলা আর মুড়ি। আমার নিজের জন্য আর রান্না মানে কিছু করার টাইম পাইনি, ভেবেছিলাম আজকে একটা ওটসের রুটি করে খাবো, টাইম পাইনি করার, তাই কলা আর মুড়ি খেলাম। চলো রান্না বান্নাগুলো নামিয়ে নিই, পরে আসছি আবার, হাতটা একটু খালি করে নিই।
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কালকের ভিডিও এতক্ষণ তোমরা যেটা দেখছিলে সেটা হচ্ছে কালকের ভিডিও। বসলাম তোমাদের সঙ্গে গল্প করব না, এক্ষুনি যাব, সন্ধ্যা দিতে যাব। কালকের ভিডিও ওইটুকুনি করেছিলাম, আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে সারাদিন জানি তো রান্না বান্না দেখানো আছে, ওই জন্য সকাল থেকে কিছু শ্যুট করিনি। মানে কালকের সকাল আর আজকের বিকেল নিয়ে একটা ব্লগ করছি আমি। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠে অনেক জামা কাপড় কেচেছি, একটু তোমাদের বলে দিই নাহলে বুঝতে পারবে না। জামা কাপড় কেচেছি, শান্টুর আজকে গেম ছিল, শান্টু গেম করেছে। রান্না করেছি আম দিয়ে টক ডাল, পটল ভাজা, আলু পটলের তরকারি আর ডিমের ঝোল, এই রান্না করেছি। আর কালকে তো মাংস করেছিলাম, মাংস অনেকটা ছিল, ওদেরকে মানে ওরা মিলিয়ে মিশিয়ে খেয়েছে। কি খেয়েছে আমি জানিও না, আমার এত মাথা যন্ত্রণা করছিল। ওই রোদ্দুরে খেলেছি শান্টুর গেম, তা চলে গেছি আমি নিচে। এত মাথা যন্ত্রণা করছিল, ভাল লাগছিল না, খেয়ে দিয়ে আমি নিচে মানে খাবার নিয়ে নিচে চলে গেছিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম, ভেবেছিলাম আজকে জিমে যাব, কিন্তু যাওয়া হয়নি, এত মাথা যন্ত্রণা করছিল আর খুব ডিপ ঘুমিয়ে পড়েছিলাম আজকে। তো যাই হোক, এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে আসলাম, উঠে মানে এখন উঠিনি, অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, হয়ে আসলাম। এখন দেবো হচ্ছে সন্ধ্যা পুজো দিয়ে 1 কাপ চিনি ছাড়া লিকার চা করে 2টো বিস্কুট নিয়ে নিচে যাব। ওখানে অনেক জামা কাপড় আছে, ওই দেখো সোফার ওপর, ওই জামা কাপড়গুলো এখন গোছাবো না, জামা কাপড়গুলো পরে গোছাবো। তারপরে করব হচ্ছে ডালিয়া, ডাল দিয়ে ডালিয়া দিয়ে ডাল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটুখানি বাটিতে করে নিয়ে চলে যাব নিচে, নিয়ে গিয়ে বসাবো, মার ওখানে রান্না করে নেবো ডালিয়াটা। ব্যাস এই হয়ে যাবে আজকে আমাদের রাতে, আমাদের রাতের ডিনার। আর ওদের তো রান্না বান্না ভাত টাত সব রয়েইছে, তোমার দাদা, শান্টু, মা বাবা তো রাতে রুটি খায়। আজকে আমি সকালে রুটি খেয়েছি, এত খিদে পেয়েছিল না, আমি খিদে সহ্য করতে না পেরে মাকে বলছি, মা আমাকে রুটি দাও তো, আমি রুটি না খেলে আজকে আর বাঁচবো না। মানে এত ভারী খাবার খেতে ইচ্ছা করছে, তখন ওই ওটস কিচ্ছু আমার কাজে লাগবে না, তখন আমাকে রুটি ভাত কিছু একটা খেতে হবে। ভাত তো খাই না সকালে, রুটি খেয়েছি। তো রুটি খেয়েছি, দুপুরবেলা অল্প কটা ভাত খেয়েছি আজকে, এখন ডালিয়া খাবো। আর সে বাতিল জামা কাপড় তোমরা অনেকে বলেছিলে ঢাকিকে দিয়ে দিতে পুজোর পরে, অনেকে বলেছিলে একে ওকে তাকে, কেউ নিতে চাইছে না গো, অনেককে বলেছে আমি, কেউ নিতে চাইছে না। কিছু কিছু জামা জানো সুমিদের বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে যে খালটা পড়ে, সেই খালটার মধ্যে কিছু কিছু জামা কাপড় আমি ফেলে দিয়েছি। কি করব, রাখতে পারছি না, পুরনো না বিদায় করলে নতুন আমি কি করে নতুনের জায়গা দেবো বলো তো। তাও তো শাড়ি, কত শাড়ি, এই ফটোগুলোর পেছনে ব্যাগ রয়েছে, অনলাইন থেকে ব্যাগ কিনেছে, সেই ব্যাগের মধ্যে ভরে রেখেছি শাড়িগুলো। আস্তে আস্তে ওই শাড়িগুলোও দিয়ে দেবো, দিয়ে বাসন নিয়ে নেবো। কি করব, কিচ্ছু করার নেই, কেউ নিতে চায় না গো। এই দেখো, এই বাসন 3টে আজকে আমি রেখেছি, এই একটা, আর যে দাদা আজকে এসেছিলেন না, ওই দাদা খুব ভালো, মানে অনেক তুলনামূলক কমে দিয়েছে। আর এই একটা গামলা, এরকম গামলা তো আমার অনেক রয়েছে। যাই হোক, এই 3টে বাসন আমার হলো পুরনো বাতিল জামা কাপড়ের বদলে। আর এই যে জামা কাপড়গুলো, এগুলো রইলো, এগুলো গোছাবো। বললাম তো তোমাদের একবার, দেখেছো এর মধ্যে সব ডকুমেন্টস রয়েছে, সেদিনকে ব্যাংকে গেছিলাম, ব্যাংকে থেকে এখানে রাখি, সব ফাইলে তুলতে হবে। চলো যাই, এখন সন্ধ্যা দিই, একেবারে পুজো দিয়ে বেরোবো। চলো 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 করেই যাচ্ছে। আজকে তুলনামূলক গরম কম ছিল, ছাদে রোদ্দুর কিন্তু অনেকই কম ছিল, খুব একটা বেশি রোদ্দুর ছিল না, কিন্তু তবুও মাথাটা ধরে গেছে আমার না এখন খুব মাথা যন্ত্রণার রোগ হয়েছে, জানি না কেন মানে আমার একটু চোখ দেখাতে হবে, জানো তো, চোখের আমার প্রবলেম হয়েছে। এই সবে শরীর সুস্থ এখনো হয়নি, ডাক্তারের কাছে তোমাদেরকে বলা হয়নি না রিপোর্টে কি এসছে। রিপোর্ট ভালো এসেছে, খুবই ভালো এসেছে। আর আমি যখন রিপোর্টটা দেখছিলাম, তোমাদের দাদাও দেখেছে, আমিও দেখেছি, তখন দেখা যাচ্ছে যে সব নর্মাল লেখা আছে, সব নর্মাল। আমরা তো অত বুঝি না, যেহেতু যারা মেডিকেল লাইনে আছে তারা বোঝে। তো সবই নর্মাল দেখে মনে হলো হয়তো নর্মালই সব। তো হ্যাঁ, সব কিছুই নর্মাল। চ্যাটজিপিটিতে দেখেছে, সেখানেও নর্মাল। তারপর তোমাদের দাদার যে অফিসে একসঙ্গে কাজ করে ওই দিদি ল্যাবে কাজ করে, ওই দিদিও দেখেছে, সব কিছু নর্মাল। কিন্তু ডাক্তার এখনো দেখাতে যাওয়া হয়নি, ডাক্তার আজকেই দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে ডাক্তার এসেওছে, কিন্তু তোমাদের দাদা আসেনি বলে ওই জন্য গেলাম না। থাক, শনি রবি এখনো 2 দিন আছে, 2 দিনের মধ্যে একদিন গেলেই হবে। চলো সন্ধে দিয়ে পুজো দিয়ে
আই 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 আই। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় নিতাই। চলো, ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে দিয়েছি, ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি, এবার শয়ন দেব, চলে যাবো। ঠাকুর ঘরে বসতে যে মাঝে মাঝে কি শান্তি লাগে, মাঝে মাঝে না, সব সময় অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে বসতে সত্যি খুব আমার ভালো লাগে। এই জায়গাটা বসে থাকতে আমার খুব ভালো লাগে। তো একটা মানসিক শান্তি লাগে, একটা মনের জোর লাগে যে ঠাকুরের সামনে বসে আছি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে বলে না অনেকে, অনেকে না সবাই ছোট থেকে এটাই শুনে বড় হয়েছি যে বয়স হোক তারপর ঠাকুর পুজো দেবো, বয়স হোক তারপরে এই ভক্তি করব, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা ঠিক না। বয়সের কিন্তু আগেই করতে হয়, শক্তি থাকতে থাকতে ভক্তি। কারণ ভক্তি করতে কিন্তু শক্তি লাগে, জানো তো, শক্তি না থাকলে কিন্তু ভক্তি করা যায় না। এই যে আমি মনে করি ঠাকুরকে ভোগ রান্না করে দেবো, ঠাকুরকে এটা দেবো, ঠাকুরকে ওটা দেবো, ঠাকুরের সেবা করব, সেই সেবা করার জন্য শরীরে না শক্তির প্রয়োজন, শক্তি ছাড়া ভক্তি হয় না। ওর জন্য বয়সের তুলনা, মানে বয়সের অপেক্ষা না। যখন থেকে আমরা যখন থেকে ভূমিষ্ঠ হই তখন থেকে তো আমরা অবুঝ থাকি, কিছু বুঝি না। আস্তে আস্তে যখন আমাদের জ্ঞান বুদ্ধি হয়, আমরা জ্ঞান বুদ্ধি লাভ করি, তখন থেকে আমাদের মনে হয় একটু ভক্তিপদ লাভ করা উচিত। এবার তোমরা হয়তো অনেকে বলবে, তুমি কি ভক্তি করো, তুমি তো মাছ মাংস খাও। হ্যাঁ, আমি মাছ মাংস খাই, কিন্তু মাছ মাংস খেয়েও কিন্তু ঠাকুরকে ভক্তি করা যায়। তবে কৃষ্ণ ধর্মের একটা মানে আছে, কি বলে, জীব হত্যা মহাপাপ। তো দেখি ঈশ্বর যদি চান তাহলে কোনো সময় হয়তো আমরাও চেষ্টা করব সেই পথ থেকে সরে আসার, কিন্তু এখনো হয়তো সময় হয়নি, কারণ সময় আগে কিছু হয় না, সময় হয়তো এখনো হয়নি, সেই কারণেই হয়নি। আর তোমাদের অনেক অনেক বন্ধু আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাহস দিয়েছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমি রিটার্ন করছি। যখন আমি রিপোর্টটা করতে দিয়েছিলাম খুব টেনশন করছিলাম, অনেক বন্ধু তোমরা আমাকে বলেছো যে কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না, দেখো তুমি ভালো হয়ে যাবে, তোমার কিছুই হয়নি। সত্যি তাই, ঠাকুর ঘরেই বসে বলছি, ঠাকুরের ওপর ভরসা ছিল, আর তোমাদের ভালোবাসা, বাবা মা, নিজের মানুষের তো ভালোবাসা অবশ্যই আছে, শুভকামনা আছে। তো তোমরাও অনেক বলেছিলে, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এই ঠাকুর ঘরে বসে বসেই বলছি, ঠাকুর ঘরে বসে বসে কিন্তু কোনো মানুষ মিথ্যে কথা বলে না। তো ঠাকুরের সামনে বসেই বলছি, আমি সত্যি খুব মন থেকে একটা মানে শান্তি হয়েছে আমার, যে এখন একটুখানি বুকের মধ্যে চিনচিন করলো না, সেই বিষয়টা আসছে না, যে ভয়টা পাচ্ছিলাম সেটা আসছে না। কারণ এখন বুঝে গেছি যে চিনচিনটা কেন করছে, এই কেন শব্দটার উত্তরটাই খোঁজার জন্য আমি এত কিছু করলাম। যাই হোক, চলো, ঠাকুর সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। চলো, ঠাকুরের ভোগ ভাঙি, এখন যাই, নিচে যাই, চলো। যেদিনকে গেম করে শান্টু, যা ঘরদুয়ার নোংরা করে, সেই তুলনায় আজকে কম করেছে। আর রূপার দোকান থেকে 5 কিলো আলু, 2 কিলো পেঁয়াজ নিয়ে এসেছি, ঢালতে হবে ওগুলো। এই দেখো কেটে নিয়েছি আলু, কুমড়ো, পটল, ডালিয়া আর ডাল, ঠিক আছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে গিয়ে নিচে রাখবো। এখন যাবো হচ্ছে একটু রূপার দোকানে। এই যে কত পেঁয়াজ নিয়ে এসেছি, দেখো পেঁয়াজ, আর এখানে আছে 5 কিলো আলু, 2 কিলো পেঁয়াজ। আমি একবারে বেশি করে নিয়ে নিব, ও প্রত্যেক সময় আমার ওই কিনতে ভাল লাগে না। চলো, পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার চলে যাই নিচে। এখন না চা খাবো না, এখন চা খেতে ইচ্ছা করছে না আমার, থাক, ভাল লাগছে না এখন চা খেতে। চলো পরে খাবো চা, নিচে তো রইলই, অসুবিধা নেই, মায়ের ওখান থেকে করে খাবো। চলো আবার পরে আসছি। এই সন্ধ্যার পর ফোন দেখা ছাড়া আর কোনো কিচ্ছু নেই। ছেলেকে বললাম কি, শান্টু আমাকে একটু একটা ভালো সিনেমা চালিয়ে দে না, দিল না, চলে গেল। এখন 8টা বাজে, আমি বসিয়েছি হচ্ছে চা, একটু চা খাবো। বিস্কুট নিয়ে আসলাম, এই যে মিষ্টি বিস্কুট। মারা চা খেয়েছে, মা যখন চা খাইছিল আমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি বললাম যে না, আমি খাবো না, পরে খাবো। তো চা বসালাম, আর এখানে এইটা একটু বসাবো,
একটুখানি হাফ সেদ্ধ করে রেখে দিয়ে তারপরে আমি এখন যাব হচ্ছে ঘরে মায়ের সাথে এঁচোড় কাটতে। এঁচোড় রাখা হয়েছে, সেই এঁচোড় কাটা হয়নি, এঁচোড়ের দামও দেওয়া হয়নি। যে সবজিওয়ালা দাদা এঁচোড়টা দিয়েছে সে সবজিওয়ালা দাদা দিয়ে চলে গেছে, নেয়নি গোটা এঁচোড়। ওটা রূপার শাশুড়ি আর আমি আর্ধেক আর্ধেক ভাগ করে নিয়েছি। চলো এটা একটু ফুটুকো, এটার মধ্যে নুন দেওয়া হয়নি, একটু নুন দিতে হবে। আর দেবো না কেন বলতো, যদি লাগে দিয়ে খাবো তাও ভালো। মায়ের এখানে সবই আছে, রান্নার করে না তাই জন্য রান্নার সবই আছে। ফুটে যাক, বন্ধ করে দিয়ে ঢেকে দিয়ে চলে যাব। এতটা কি খেতে পারবো? বেশি হয়ে গেল মনে হচ্ছে। যাক কি, থাকলে রেখে দেবো, কালকে খাবো। কাটো, আমি ইয়ে করে দেবো, ওই কি বলে ছাড়িয়ে দেবো ইয়েগুলো। হ্যাঁ কথা বলতেছে এই যে বসেছে মা কাটতে, আমি একটুখানি খেয়ে নিই, এই চাটা খেয়ে নিই, খেয়ে নিই তারপরে বসবো। মানে একসঙ্গে ছাড়িয়ে দিলে কি বলতো তাড়াতাড়ি হয়। হয়ে গেছে, ফুটে গেছে, একটু বন্ধ করে রেখি, চাটা খেয়ে আসি। চলো বিস্কুটটা ভালো। এই যে অর্ধেকটা বাছা হয়ে গেছে দেখো, আর অর্ধেকটা রয়েছে। মানুষ এইগুলো সব কেটে কেটে খেয়ে নেয়, এগুলো দিয়ে দেয় মানুষ, আমরা খাই না এগুলো, ভাল লাগে না, আমরা এগুলো খাই না, আমরা এগুলো সব ফেলে দিই। এই যে আমাদের সব এঁচোড় পুরো পরিষ্কার একদম, অনেকটা হবে। দাও এটা কেটে দাও, আমি ছাড়াই। খেতে গিয়ে চাটা অর্ধেকটা চা পড়ে গেল। দেখো কাঁঠালের কোয়া হয়ে গেছে পুরো। না আর করতে ইচ্ছা করছে না, থাক। চলো এঁচোড় কাটা হয়ে গেছে, এবার বসিয়ে দিচ্ছি খিচুড়িটা। ডালিয়ার ফুটবে একটু, এবার এটা রেডি করে নিই, খেয়ে নিই, 10টা বাজে। বুঝলে বুঝলে মায়ের রান্নাঘরের কি অবস্থা দেখো, মুছতে মুছতে এই জায়গাটা তেল ছিল, তেল রং করা ছিল, মুছতে মুছতে এই জায়গাটা ছাল চোপড়া উঠে গেছে। তোমাদের দাদা আজকে এখনো কাজ থেকে আসেনি, 10টা বাজে। শান্টু গেছে ওপরে, বন্ধুদের সঙ্গে মনে হয় কথা বলছে। আমি আর মা এতক্ষণ এঁচোড় কাটছিলাম, এঁচোড় কাটা হয়ে গেল, শুয়ে শুয়ে খাবারের ভিডিও দেখছিলাম, ইটিং শোগুলো হয় না, ওই ইটিং শো দেখে আমার খিদে পেয়ে গেছে, চলে এসেছি খাবার বানাতে। বন্ধুরা এই হচ্ছে আমার রাতের ডিনার। দেখো আলু দিয়েছি একটা ছোট দেখে, কুমড়ো দিয়েছি, আর দিয়েছি একটা পটল,
ঠিক আছে, আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি, এর মধ্যে কিচ্ছু নেই, কোনো তেলের কোনো বংশ নেই, কিচ্ছু নেই। তো বেজে গেছে 10টা, এখন বসে পড়েছি খেতে। খাওয়াটা একটু আগে হলে জানি ভালো হয়, কিন্তু এর আগে আমার আর খেতে ইচ্ছা করলো না, এই জন্য এখন বসেছি। তোমাদের দাদা আজকে এখনও বাড়ি আসেনি, এখন ফোন করলাম, বললো যে আরও আধ ঘন্টা লাগবে ওখান থেকে বেরোতে। আমার খুব ভালো লাগে এটা খেতে, খারাপ লাগে না। চলো খেয়ে নি, পরে আসবো। তোমার দাদা আসুক, ওদেরকে খেতে দেবো, আর কি রান্না করলাম দেখাবো। এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম খুব ভালো লাগে। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, 11:15 বাজে, তোমাদের দাদা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ভাল লাগছে না, কেন বলো তো, তাড়াতাড়ি চলে আসো তো, বক বক করি, গল্প করি, এদিক ওদিক যাই, এখন অনেকটা রাত হয়ে গেছে তো আসেনি, এখনো ভাল লাগছে না। তো আমার আর ঘরে ভাল লাগছে না, এক নাগারে বসে বসে না আমার খুব অসহ্য লাগছে। আমি বাইরে যাই, বাইরে ওই কালকের জন্য সব পতাকা টতাকা টাঙাচ্ছে, কালকে শপথ গ্রহণ না, মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন হবে, শুনলাম খবরটা এক্ষুনি, খবরে শুনলাম যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে। যাই হোক চলো বাইরে যাই, ওই পতাকা টতাকা টাঙাচ্ছে, বাইরে অনেক লোক আছে, একটুখানি সময়টা কাটিয়ে আসি, ঘরে আর একদম ভালো লাগছে না আমার। আর ফোনটার মধ্যে চার্জও চলে গেছে, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে যাই। তো টাইম এখন 11:15, তোমাদের দাদা আসলো কিছুক্ষণ আগে, এখন খাবার দাবার গরম করছে, আমার তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, খাবার দাবার গরম করছে। আর চলো তোমাদের কি রান্না করেছি দেখাই। এই দেখো, 2টো ডিম রয়েছে, ডিমের ঝোল করেছিলাম, এখানে করেছিলাম হচ্ছে আলু পটলের তরকারি, এটা পুরোটাই রয়েছে। এটার মধ্যে একটু মাংস রয়েছে, ওদেরকে বলে গেলে ভালো হতো যে মাংসটা খেয়ে নিবি, মাংস রয়েছে। এখানে রয়েছে 2টো তেলাপিয়া মাছ, এখানে রয়েছে ডাল, আর মাইক্রোওভেনে বসিয়েছি হচ্ছে ভাত গরম। চলো ওদেরকে খেতে দিয়ে দিই, আবার পরে আসছি। নাও খেতে বসেছে এরা, সারাদিনে বাজে এখন পুরো 12টা। এত রাত্রেবেলা খেতে বসেছে। হ্যাঁ কি আর করবো, কিছু করার নেই। বাসি থাকবে আবার, সে কালকে খাবার জন্য না, সেটা কোনো ব্যাপার না। আজকে আর দুধ দেবো না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, আমার দিনও কমপ্লিট, ভিডিওটা শেষ করবো, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।